সবাইকে রাধিকাস ডেইলি লাইফের পক্ষ থেকে সুস্বাগতম। আজ আমরা দর্শন করব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গুরুদেব শ্রী তোতাপুরী বাবার সমাধি মন্দির। তো চলো আমাদের সাথে তোমরাও দর্শন করবে। এই দেখো, এটা হচ্ছে তোতাপুরী বাবার আবাসস্থল, আর এখানেই বাবার সমাধি মন্দির আছে। তো প্রথমেই আমরা যাচ্ছি সেই পবিত্র বট গাছটি দেখতে, যার নিচে বসে বাবা সাধনা করতেন। এই পবিত্র স্থানটি দর্শন করে হৃদয়ে অপার্থিব আনন্দ লাভ করলাম। প্রণাম করলাম সবাই ভক্তি সহকারে। এবার আমরা যাব বাবা সমাধি মন্দির দর্শন করতে। পিতার কাছ থেকে জানলাম উনি দেহে মানে জীবিত অবস্থায় প্রায় 300 বছরেরও অধিক ছিলেন, তাই না গুপিদা? হ্যাঁ, উনি 1968 সালে ওনার প্রাপ্তি হয়। আচ্ছা, ওনার শরীর ছেড়ে দেন উনি। আচ্ছা, তাহলে কত বছর? রামকৃষ্ণ দেবের থেকে অনেক বয়স বেশি ছিল ওনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই ঘর ছিল ওনার, তো আমরা ভিতরে যাব, চলো। 100 বছরের পুরনো বাড়ি। আচ্ছা, এই চেয়ারে বসতেন, তাই তো? বিছানায় শয়ন করতেন। বিছানায় শুধু পালন করতেন না, এই চাদরটা দিয়ে ঢাকা রয়েছে বলে দেখা যাচ্ছে না। এই বাঘের মুন্ড দেখতে পাচ্ছ? উনি এই ব্যাঘ্র চর্মের উপরে শয়ন করতেন, একটা বাঘের বিরাট বাঘের চর্ম। বাবা একটু দেখাবি না? হ্যাঁ, ওই আর এর তলায় আর কি পুরো এই যে বাঘের চর্ম, এই যে দেখা যাচ্ছে। হাত দেয় না শোনা। হ্যাঁ, বাঘের চর্ম। জয় নম করে দাও, প্রণাম করো, প্রণাম ঠেকাও, প্রণাম ঠেকাও। চল। এখানে বিভিন্ন বই আছে ওনার লেখা, বাংলা ইংরেজি 2 ভাষাই আছে। তো এই বইটি আমরা নিলাম বাংলায়, ইংলিশেও পাওয়া যায়। আপনারা যারা ইংরেজিতে নিতে চান নিতে পারেন, ওনার জীবনী সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা দর্শন করব তোতাপুরী বাবার সমাধি মন্দির। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো মন্দির
পরিক্রমা শেষ করে আমরা চলে এলাম পেট পুজো করতে সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে। আর এইদিকে গুপিদা চলে গেল শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর মন্দিরে। এই রেস্টুরেন্টের ভেজ খাবারগুলো কিন্তু দুর্দান্ত, তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও, কারণ তোমরা কিন্তু দেখো কিন্তু চুপচাপ চলে যাও, আমাদের খুব খারাপ লাগে। তো যাই হোক, ভগবান সবার মঙ্গল করুক। আজ এখানেই ব্লগ শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। তো রাধিকা এবং আমাদের সবার পক্ষ থেকে টাটা।